ও স্নেহের 2024 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 40, এখানে প্রিন্টিং মিস্টেক আছে। ফুল মার্কস থাকবে তোমাদের 40 আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের থাকবে লেসন 5, লেসন 6, লেসন 7 আর লেসন 8। তার পাশাপাশি তোমাদের কিন্তু গ্রামার থেকেও প্রশ্ন থাকবে। আর তোমাদের রাইটিং স্কিলের মধ্যে স্টোরি, ডায়লগ, নোটিস, নিউজ পেপার, রিপোর্টার, অফিসিয়াল লেটার কিন্তু থাকবে। ভালো, তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের যেহেতু ইংলিশ কোশ্চেন পেপারে উত্তর করতে হয়, সেহেতু প্রথমেই তোমরা তোমাদের নাম, রোল নং আর সেকশন লিখে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, প্রথমে তোমাদের রয়েছে সেকশন এ। সেকশন এতে তোমাদের একটা সিনের প্যাসেজ রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, একের এর দাগে প্রশ্ন দিয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। বি এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভভ টেক্সট, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। সি এর দাগে তোমাদের রয়েছে ট্রু ফলস। তার পাশাপাশি তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 1.5 করে 1.5 × 2 = 3। ভালো করে দেখে নাও। তারপরে 2 এর দাগে তোমাদের একটা পোয়েম থেকে প্যাসেজ তুলে হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, 2 এর দাগে দিয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। বি এর দাগে মোট তোমায় 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। খুব সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। পরে তোমাদের রয়েছে সেকশন বি। সেকশন বিতে তোমাদের রয়েছে আনসিনের প্যাসেজ। আনসিনের প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, 3 এর দাগে দিয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। দেখো, বি এর দাগে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। খুব সংক্ষেপে 3টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। সি এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। পরে তোমাদের সেকশন সিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে তোমাদের রয়েছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্স ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন, প্রশ্নের মান রয়েছে 1/2 করে 1/2 × 2 = 1। পরে রয়েছে ফিল ইন দ্য আর্টিকেল অর পি পজিশন, প্রশ্নের মান 1/2 করে 1/2 × 4 = 2। সি এর দাগে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। আর ডি এর দাগে তোমাদের রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ই এর দাগে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। স্কিল, রাইটিং স্কিলের মধ্যে 5 এর দাগে রয়েছে প্যারাগ্রাফ রাইটিং আর অর দিয়ে রয়েছে লেটার রাইটিং, প্রশ্নের মান রয়েছে 7। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যায় যাদের বছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু দশম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।